প্রতিটা গ্রহের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু লক্ষণ রয়েছে, অথবা প্রতিটা গ্রহেরই কিছু এমন কিছু আছে যেটা আপনাকে বলতে চাইছে, বা প্রতিটা গ্রহের প্রভাবে ব্যক্তি এক এক রকম চরিত্রের এক এক রকম বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। প্রতিটি গ্রহকে যদি আপনি জানেন এবং প্রতিটি গ্রহের ইচ্ছে অনুযায়ী বা প্রতিটি গ্রহের ভাষা অনুযায়ী যদি আপনি নিজেকে পরিচালিত করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি একজন অনন্য অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হবেন। আমরা জানি যে গ্রহ 9টি, এর মধ্যে রবি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রহ। রবির কারণেই এই পৃথিবী প্রকাশিত এবং চলমান থাকে। রবি গ্রহ যদি কারো ভালো থাকে, তাহলে দেখা যায় যে সেই ব্যক্তি কোনো বিষয়কে অত্যন্ত বেশি প্রকাশ করে থাকেন। অর্থাৎ রবি যার ভালো, আর সে যা করে তার চেয়ে সে নিজেকে খুব বেশি হাইলাইট করে থাকে। যে কোনো সময় সেটা তার ভালোর জন্য হতে পারে ব্যক্তির, আবার খারাপের জন্য হতে পারে। কোনো ব্যক্তি এত বেশি নিজেকে হাইলাইট করে থাকে যে তার সাথে অন্যান্য সাধারণ মানুষের বনিবনাটা একটু কম হয়ে থাকে। চন্দ্রগ্রহ প্রভাবিত যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, বা চন্দ্রের বৈশিষ্ট্য কীরকম, চন্দ্র প্রভাবিত কোনো ব্যক্তি গভীর মনোসংযোগের সাথে কোনো কাজ করতে পারে এবং তার মায়ের সাথে খুব সম্পর্ক ভালো থাকে। বুধ গ্রহ প্রভাবিত ব্যক্তি কোনো বিভিন্ন বিষয়ে খুব দ্রুত চিন্তা করতে পারে এবং যে কোনো সমস্যাকে সে বিভিন্ন উপায়ে সমাধান করতে পারে এবং সে অন্যের সাথে খুব ভালো বনিবনা হয় এবং তার উপস্থিতি অন্যকে খুশি করে থাকে। আর শুক্র প্রভাবিত কোনো ব্যক্তি সে যে কোনো বিষয়ের ব্যবহারিক দিক, অর্থাৎ যে কোনো সৌন্দর্য বলুন বা যে কোনো তার গুণ দক্ষতা বলুন, সে সেটাকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারে। মঙ্গল প্রভাবিত কোনো ব্যক্তি কোনো বিষয় নিয়ে অত্যাধিক লড়াই করে থাকে, তার রাগ খুব বেশি হয়ে থাকে, এটা তার জন্য কখনো ভালো বা কখনো খারাপও হয়ে থাকে। বৃহস্পতি প্রভাবিত কোনো ব্যক্তি আত্মজ্ঞান দিয়ে সব কিছুকে যাচাই করে, অর্থাৎ এই ব্যক্তি গভীর চিন্তাশীল হয়ে থাকে এবং তার মধ্যে আধ্যাত্মিক চেতনা খুব বেশি থেকে থাকে। আর শনি প্রভাবিত কোনো ব্যক্তি বিষয়কে ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারে, আর সে ধৈর্য ধরতে জানে এবং সে অত্যন্ত সহনশীল প্রকৃতির হয়ে থাকে। আর রাহু প্রভাবিত ব্যক্তি কোনো কাজ খুব দ্রুত করার চেষ্টা করে এবং সে দেখা যায় যে শারীরিক পরিশ্রমের চেয়ে সে মানসিকভাবে খুব বেশি কল্পনা বিলাসী হয় এবং সে টাকা আয় করাটাকে তেমন কোনো বিষয়ই মনে করে না, যদিও শারীরিক পরিশ্রম ছাড়া কোনো রকম কোনো ইনকাম তার হওয়া সম্ভব নয়। তার শারীরিক পরিশ্রম দরকার, কিন্তু সে সেটাকে এড়িয়ে চলে। কেতু প্রভাবিত কোনো ব্যক্তি কখনো কখনো দেখবেন যে পারিবারিক সয় সম্পত্তি অথবা বাবা মার প্রতি লক্ষ্য, এগুলো দেখবেন সব সন্তান দায়িত্ব নিতে চায় না। কেতু প্রভাবিত ব্যক্তি মায়া ত্যাগ করতে পারে এবং সে ত্যাগ স্বীকার করতে পারে। দেখবেন কোনো সন্তান হয়তো বা ইচ্ছাকৃতভাবেই বাবা মার সম্পত্তি থেকে কিছুটা অন্যকে দিয়ে দিল, বা যে বেশি নিডি তাকে দিয়ে দিল, অথবা বাবা মার দায়িত্ব সে একাই নিয়ে নিল, আর সে তার নিজের সুখ সুবিধার কথা চিন্তা করলো না। তো কেতু মায়া ত্যাগ করতে শেখায়। আর তাহলে এই যে 9টি গ্রহর যে বিভিন্ন ভাষা, এর প্রভাবে যদি আপনি প্রভাবিত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার নিজের মধ্যে এই পরিবর্তনগুলো লক্ষ্য করবেন এবং আপনি দেখা যাবে যে অন্য সাধারণের চেয়ে একটু বেশি জ্ঞানী। বৃহস্পতি যার ভালো, তার আত্মজ্ঞান ভালো থাকে। কেতু যার ভালো, সে মায়া ত্যাগ করতে পারে। তারপরে রবি যার ভালো, সে দেখা যায় 10 জনের মধ্যে একজন হয়, কিন্তু সে নিজেকে একটু বেশি প্রকাশ করে। তো এই বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে দেখা যাবে যে আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছেন এবং আপনি এই গ্রহের ভাষা অনুযায়ী নিজেকে পরিচালিত করলে অনেকটাই আপনি সুফল লাভ করবেন। ধন্যবাদ সকলকে।